বিভিন্ন কয়েকটা বিকল্প বাংলাদেশ ব্যাংক বা মার্চার জড়িত, তারা চিন্তা করে দেখবে, যেমন সরকার থেকে আসবে টাকা। 2 নম্বর হতে পারে যে আমরা তো বলেছি 1 বা 2 লক্ষ টাকা নতুন ডিপোজিটরদের, যেটা আগে 1 লক্ষ টাকার কম্পেনসেশন ছিল, মানে তারা প্রোটেকশন ছিল, ডিপোজিট প্রোটেকশন, সে আইনটা চেঞ্জ করে এখন 2 লাখ টাকা হচ্ছে। 2 লাখ টাকার উপর যে ডিপোজিটর আছে তাদের ক্ষেত্রে শেয়ার অফার করা যায় কিনা, যে তার প্রেফারেন্সিয়াল শেয়ার কিনা, বা এক্সিস্টিং যে উদ্যোক্তা তারা নতুন করে ক্যাপিটাল ইনজেক্ট করবে কিনা, নতুন পরিচালক আমরা নিব কিনা, নতুন ইনভেস্টর তারা এসে শেয়ার নিল, সেই তার বিপরীতে তারা বড় অ্যামাউন্ট ইনভেস্ট করবে। আর যদি ওটা মানে পাবলিক লিস্টেড কোম্পানি হয়, তবে ওখানে যারা ক্ষুদ্র ইনভেস্টর আছে তাদের কাছ থেকেও সেই নিয়ে ইনভেস্টমেন্ট নিয়ে নতুন করে শেয়ার কাঠামো চেঞ্জ করা যেতে পারে। উল্টা হলো কি, আপনি বিষয়টা হলো টেকনিক্যাল ইস্যু। আপনি সেই মনে করেন এ বি আর সি ব্যাংক মার্চ করছে, এ বি সি 3টা ব্যাংকেরই মার্কেটের শেয়ার, মানে পাবলিক লিস্টেড কোম্পানি, সাধারণ মানুষের কাছে এ বি সির শেয়ার রয়েছে। এখন 3টা কোম্পানির শেয়ারের অভিহিত মূল্য সেম, কিন্তু বাজার মূল্য সেম না। তখন বাজার মূল্যকে ওয়েটেড এভারেজ দিয়ে সেম আনা হবে, যে এই কোম্পানির কারো কাছে এই কোম্পানির এ ব্যাংকের 10টি শেয়ার আছে, কারো বি ব্যাংকের 5টি শেয়ার আছে। এখন ওয়েটেড এভারেজ দিলে দেখা যাবে যার 5টি শেয়ার আছে তার মূল্য হয়তো আরেকজনের 10টি শেয়ারের মূল্যের চেয়ে বেশি। অর্থাৎ যখন একটা কমন শেয়ার চলে আসবে, মার্চ করার পর তো একটা কমন শেয়ার হবে, সেই কমন শেয়ারকে ওই ইন্ডিভিজুয়াল যে শেয়ারগুলো আছে ওইটাগুলিকে ওয়েটেড এভারেজ দিয়ে কমন শেয়ারে কনভার্ট করবে। অর্থাৎ কেউ তো শেয়ার থেকে বঞ্চিত হবে না। আগে আপনি মনে করেন যে আপনি সোনালী ব্যাংকের শেয়ার আছে, এটা লিস্টেড না, কথা বললাম, এখন মার্চ করে অন্য একটা নাম হয়ে গেল। সোনালী ব্যাংকের শেয়ার ছিল আপনি 100টা, কিন্তু মার্চ করার পরে আপনি হয়তো 60টা শেয়ারের মালিক হলেন, এরকম। কিন্তু আপনার শেয়ারটা আর বিলুপ্ত হবে। কবের মধ্যে স্যার মার্চ হচ্ছে স্যার? এরকম কবের মধ্যে না, ইটস এ অনগোয়িং প্রসেস, এবং শুধু বাংলাদেশ ব্যাংকের একক ইচ্ছার উপর সব নির্ভর করছে না। অতএব এখন এই মধ্যে যদি বলি যে টাইম ফ্রেম দিয়ে যে রোড ম্যাপটা এরকম, আমাদের রোড ম্যাপ আছে, কিন্তু রোড ম্যাপে বাইরের স্টেকদের অংশগ্রহণ জরুরি। তাদের কাছ থেকে যতদিন পর্যন্ত আমি পজিটিভ একটা সাড়া না পাবো, ততক্ষণ পর্যন্ত ডিফাইন করা যাচ্ছে যে অমুক দিনেই এটা কমপ্লিশন হবে। স্যার এটা নিয়ে স্যার আপনারা বিএসসিসির সাথে অনেক ব্যাংকই স্যার চাচ্ছে যে ওরা আসতে চাচ্ছে। কোনো ব্যাংক যদি মনে করে আমি মার্চের আওতায় না এসেই আমার ব্যাংকের যে অবস্থা, বাংলাদেশ ব্যাংকের সহায়তা ছাড়াই আমরা টিকে থাকতে পারবো এবং ঘুরে দাঁড়াতে পারবো, তবে অবশ্যই বাংলাদেশ ব্যাংক তাকে জোর করে মার্চের আওতায় আনবে না। কিন্তু এই প্রসেসটা দেখেন, গত ডিসেম্বরের পর থেকে 6 মাস পার হয়ে গেছে। এই 6 মাসে তাদের অগ্রগতি কতটুকু, এগুলো আমরা দেখতে চাই। তারা যদি অভিযোগ তুলে যে বাংলাদেশ ব্যাংক যেহেতু আমাদেরকে মার্চার আওতায় নিয়ে আসবে বলে নিউজ দিয়েছে, এই কারণে আমরা ডিপোজিটর হারিয়েছি, ঠিক আছে, ডিপোজিটর হারিয়েছেন, আপনার খেলাপি ঋণ থেকে আদায়ের অগ্রগতি করা, সেটা তো বাংলাদেশ ব্যাংকের কারণে কোনো ইম্প্যাক্ট করার কথা না।